বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে কত, বিষ জ্বালা বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা বিষ জ্বালা সহিতে না পারে। কেউ বেঁচে থাকে না গো, জলের কাছে গেলে পরে কেউ বেঁচে থাকে না গো, সবাই প্রাণে আজ মরে। তাই বাবুর হরি বল হরি বল। যেই না গোবিন্দ আমার দেখলো যে সখাগণ মারা গিয়েছে ওই জলের প্রভাবে, এইবার মনে মনে ভাবছে কালিও না, অনেক সহ্য করেছি আর সহ্য করব না, আজই তোর শেষ। এই বলে কি করলো, ওই যে কদম গাছটা ছিল কদম গাছের ডালে উঠে আজ দেখি যদু নন্দন সর্বদন বিনাশন, দেখি যদু নন্দন সর্বদর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে ডালে, তাহারই উপরে চরি ঘনমাল ষাট মারি, তাহারই উপরে চরি ঘনমাল ষাট মারি। ঘনমাল ষাট মানে কি দেখবেন, ঠাকুর মশাইরা অনেক রকম করে কাপড় পরতে পারে, ধুতি পরার অনেক নিয়ম আছে। যখন বর আসে দেখবেন তার ধুতি পরার ধরনটা কিন্তু আলাদা। তার ধুতিটা কেমন থাকে, বেশ মালকোচ করে কুচি দেবে, কুচির একটা খোঁট নিয়ে পকেটে গুজবে, তাই না, তাকে বলে মালকোচ ধুতি। সুন্দর করে কুচি দিয়ে কাপড় ধুতি পরে। আবার দেখবেন অনেক ঠাকুরমশাই দেখবেন অনেক বাড়ি ঘুরতে যেতে হবে বলে তারা হুড়ো করে এই কুচিটা দেয় না, কুচিটা দেওয়ার বদলে ওই ধুতিটাকে এরকম পেঁচিয়ে নিয়ে এখানে একটা গিট বেঁধে দেয়। আমরা যখন ঝগড়াঝাটি করতে যাই কোমরটাকে বাঁধি না, দেখবেন আলগা করা থাকলে কাপড়টাকে টেনে নিয়ে একবারে বেশ করে গুঁজে নেবা, হ্যাঁ এবার ঠিক সেই রকম ওইভাবে মালকোচ করে নয়, ঘনমাল ষাট মেরে আজ তাহারই উপরে চরি ঘনমাল ষাট মারি, ঝাঁপ দিলা কালী দহের জলে জলে, যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে সখাগণ চিৎকার করে বলে উঠল কানা, কানা এ তুই কি করলি ভাই, কেন জলে ঝাঁপ দিলি, ফিরে আয়, ওই জল যে বিষ জল, ও কানাই তুই ফিরে আয়, কেন জলে ঝাঁপ দিলি, তুই জানিস না ওই জল খেয়ে আমরা মারা গিয়েছিলাম।
ওরে কানাই তুই চলে আয়, তুই যদি চলে যাস, মায়ের কাছে কথা দিয়ে এসেছিলাম তোকে ভালোভাবে নিয়ে এসেছি, ভালোভাবে তার কোলে ফিরিয়ে দেব। ও কানাই তুই চলে আয়, তুই যদি চলে যাস আমরা কেমন করে থাকবো? কি বলিয়া যাইব ঘরে, কি বলিব যশোদারে? ধেনু বৎস কান্দে উচ্চরায়, কেহ স্থির নাহি বান্ধে, শ্রীদাম সুদাম কান্দে মাধব দুঃখে গড়ি যায়। ওরে কানাই তুই ফিরে আয়। ও মা, এই সংবাদ গোকুলে পৌঁছে গেল, সখাগণ কান্নাকাটি করছে। গোকুলের দশা কেমন হলো? দিবস আধার গোকুল নগর সঘনে বরিখে ভাই, দিনের বেলা আধার হয়ে গেছে। দেখবেন মা, এমন এমন সময় আসে দিনের বেলা সূর্য ওঠা অবস্থায় অন্ধকার হয়ে আসে, তাই না? মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে আসে। যেই না গোবিন্দ ওদিকে ঝাঁপ দিয়েছে, দিবস আধার হয়ে গেছে গোকুল নগর। সঘনে কাঁপয়ে মহি, অর্থাৎ পৃথিবী কাঁপছে, ভূমিকম্প হচ্ছে, আর চারিদিকে শুধু সাপ দেখা যাচ্ছে, চারিদিকে শুধু সাপ দেখা যাচ্ছে, আর বৃষ্টির মতো রক্ত ঝরছে। মা যশোদা মনে ভয় পাচ্ছে, সকাল থেকে কাউকে কিচ্ছু বলেনি। এইবার যখন গোকুলের অবস্থা এমন হয়ে গেছে, সবাই ভয় পাচ্ছে, যে যার সন্তান গেছে গোষ্ঠে কেউ ফেরেনি। মা যশোদা ভয়ে ভয়ে বলছে, আমি দিবস বেলায়, ভোরের বেলায় একটা স্বপ্ন দেখেছিলাম, আমার গোপালকে ভুজঙ্গে বেড়েছে। আজ বুঝি আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। গোপাল গোপাল করতে করতে ধেনু নিয়ে সমস্ত সবাইকে নিয়ে গোপ গোপীগণ যেখানে ওই কালীদহ ছিল, বালকগণের মুখে শুনে সেইখানে চলে গেল। গোপাল গোপাল বলে ডাকছে, গোপাল গোপাল তুই এ কি করলি? আয় ফিরে আয়। মা যশোদা গিয়ে ওই কালীদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। গোপাল, আর কত কষ্ট দিবি বাবা? তুই কি জানিস না তুই একমাত্র মা বলত পাখি? ফিরে আয় গোপাল, ফিরে আয়, আর কষ্ট দিস না। আর কত কষ্ট সহ্য করব বল? ফিরে আয় গোপাল, আমার নয়নের মনে তুই ফিরে আয়। গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল সারা দে। অভাগিনী মারে তো ফুকারে কাঁদে রে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল একবার সারা দে গোপাল। এই অভাগে মাকে আর কত কাঁদাবি? কেন তুই চলে গেলি? ওরে গোপাল, পুত্র রেখে যদি মাতা পিতা চলে যায় সেটা হলো খুশির যাওয়া, আর যদি মাতা পিতাকে রেখে পুত্র চলে যায় সেটা যে বেঁচে থাকার চেয়েও খারাপ। ওরে গোপাল ফিরে আয়। মনে আছে গোপাল, যে বাঁশি বাজিয়েছিলি
বৃন্দাবনে সে বাঁশি বাজায় আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজায় গেল সবারই গানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজায় আবার সবারই কানে তোর বিরহেতে কাঁদে আলি ফুল শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে আকুল সোনার ব্রজ আধারে হলো রে সারা দে গোপাল সারা দে এটাই বাবুর হরি বল হরি বল গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে ওরে সারা দে গোপাল সারা দে এই বলে মা যশোদা রোহিণী পিতানন্দ যত গোপ গোপী সবাই কাঁদছে এমন সময় দাদা বলরাম মনে মনে ভাবছে কানাই তুই এই কর্ম করবি বলে আমাকে আসতে দিস আমি এখন বুঝতে পারছি যে তুই এই কর্ম করবি বলেই আমাকে দিয়ে শপথ নিয়েছিলি যাতে আমি না আসি কারণ আমি এলে তো তোকে ওই জলে ঝাঁপ দিতে দিতাম না আমি এখন বুঝতে পারছি তবে গোপাল তুই যাই লীলা করে থাকিস না কেন এইবার তুই দেখা দে বিনা কারণে ভক্তদের কাঁদানো ঠিক নয় ভাই আর যদি কিছুক্ষণ মাতা পিতা এইভাবে পড়ে কাঁদে তারা যে প্রাণ ত্যাগ করে দেবে এইবার তুই উঠে পড় ভাই বলরাম দূর থেকে মনে মনে গোপালকে বলছে আর এদিকে গোবিন্দ আমার কালীয় নাগের সাথে যুদ্ধ করতে করতে তাকে পরাস্ত করে কালীয় নাগের স্ত্রীগণ যখন দেখছে তার স্বামীকে যুদ্ধ করতে করতে প্রায় মৃতপ্রায় করে ফেলেছে সবাই মিলে জোর হাত করে গোবিন্দ চরণ দুটি ধরে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো হে মুরলীধারী হে অনাথের না আমার স্বামীকে কৃপা করো আমাদের স্বামী ছাড়া যে আর কেউ নেই তুমি কৃপা করো দয়াময় তুমি না ভক্তের ভগবান আমার নাগাঙ্গনা স্ত্রীগণের মুখে এই স্তব শুনে গোবিন্দ আমার শান্ত হয়ে বলল শোনো কালিও না তুমি আর এখানে থেকো না তুমি চলে যাও রমণক দ্বীপে হে প্রভু আমি যদি রমণক দ্বীপে চলে যাই তাহলে যে গরুর দেখলেই খেয়ে ফেলবে শোনো আমি যে তোমার মাথার ওপরে মস্তকের ওপরে চরণ চিহ্ন দিয়েছি ওই চরণ চিহ্ন একবার গরুরকে দেখালে গরুর আর তোমায় ভক্ষণ করবে না তুমি চলে যাও আর যাওয়ার আগে আমার মাতা পিতার কাছে আমাকে তুলে দিয়ে যাও এই বলে গোবিন্দ আমার তার মস্তকের উপর পুনরায় উঠে নৃত্য করতে করতে চলেছে কেমন করে যখন নৃত্য করতে করতে যাচ্ছে
যেই না উঠেছে সবাই দেখতে পেল, সবাই দেখতে পেয়ে কি হলো গো, আজ মরণ শরীরে আইল প্রাণ, মরণ শরীরে আইল প্রাণ, দেখিয়া জনুরি অধীন কান, দেখিয়া তনুরে মলিন কান। যখন সবাই মিলে দেখতে পাচ্ছি প্রায় মৃতপ্রায় তাদের প্রাণ হয়েছে, গোবিন্দ আবার নৃত্য করতে করতে ওপরে উঠে এসেছে। তাই গোবিন্দকে দর্শন করে সবার মনে শান্তি ফিরে এলো, সমস্ত ব্রজবাসী গোপাল ফিরে পেল, গোপাল ফিরে পেয়ে সবার দেহ মন প্রাণ জুড়ালো। কালিয়নাগ রমণক দ্বীপে যাওয়ার সময় গোবিন্দ চরণে পড়ে বলছে, হে গোবিন্দ, তুমি যে আমাকে কৃপা করেছো এটাই অনেক। তাই আমার তো দেবার মতো কিছু নেই, আমরা তো খল জাতি, তবে দেবার মতো একটা জিনিস আমার আছে। এই বলে কালিয়নাগ তার মস্তক থেকে কৌস্তব মণি, আমার সাপেদের কি থাকে, মণি ছাড়া কিন্তু দামি জিনিস আর সাপেদের কাছে নেই, এই মণিটার নাম হলো কৌস্তব মণি। সেই মণিটা গোবিন্দ চরণে সঁপে দিয়ে কালিয়নাগ চলে গেল। গোবিন্দ আমার মায়ের কাছে ফিরে এলো, মা বাবা সমস্ত গোপ গোপী সবাই মিলে গোবিন্দকে পেয়ে মনের আনন্দ ফিরে পেল। কিন্তু আর একজন বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে এসেছে, সেটা হলো রাধা রানী। বলরাম দেখছে যে রাধা রানী তার সখীদের নিয়ে দূরে বসে বসে কাঁদছে, গোবিন্দ পানে চেয়ে আছে আর দূরে বসে বসে কাঁদছে। তাই বলরাম, সে তো দাদা, সব বুঝতে পেরে সমস্ত বড়রা যারা রয়েছে, যেমন মা বাবা সমস্ত গোপ গোপী যারা গুরুজন, সবাইকে নিয়ে বলতে, দেখো কানাই তো এসে গেছে, তাহলে চলো এবার আমরা ঘরে যাই, কানাই ও ধেনুবৎস নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরবে। তাই বলরাম কি করলো, মাতা পিতা সমস্ত গোপ গোপীকে নিয়ে ঘরে চলে গেল। এইবারে গোবিন্দ আমার রাধা রানীর কাছে গিয়ে বলে, ও গো রাধে গো, তুমি অমন করে আরে কেঁদো না, এসো রাধে এসো আমার কাছে এসো, রাধারানী গোবিন্দের চরণ দুটি ধীরে ধরে বলছে, প্রাণনা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমার সাথে কথা বলো না, মুখ ফিরিয়ে থেকো, কিন্তু এইভাবে চলে যাওয়ার কথা ভেবো না। সখীগণ বলছে, রাধে অনেক হয়েছে, অনেক তো কীর্তি হলো, এইবারে তোরা দুজনে একটু যুগলে দাঁড়া, আমরাও দর্শন করে, যে রাত হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, আমরাও যে ঘরে যাব। তাই রাধা কৃষ্ণ দুজনে ওই কালীদহের তীরে যুগল হয়ে দাঁড়ালো। কেমন করে, আজ কিশোরের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। সবাই মিলে উঠে পড়ুন। কিশোরীর ভাবে দাঁড়াইল ওই নবীনা কিশোরী।
তালি হোক সবাই মিলে। আবার জ্ঞান দাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী গো চরণ মাধুরী চরণ মাধুরী গো চরণ মাধুরী জগদাসে মঙ্গলা চরণ মাধুরী গো চরণ মাধুরী চরণ মাধুরী গো চরণ মাধুরী আজ বটের পাতায় পাতায় দয়া করো তালি গো দয়া করো তালি। বটের পাতায় পাতায় ইচ্ছে করো তালি রে আজ বদন ভরে সবে মিলে হরি হরি বলি গো হরি হরি বলি। বিদায় বাবুর হরি বল হরি বল। হয়েছে তো, এবার একটু নাচো। হ্যাঁ একটাই কিন্তু গান করবো। হ্যাঁ राधे तेरी चरणों की धूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरा जीवन सफल हुई जाए। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। একটু নৃত্য হয়ে যা বিদায় গৌর হরি বল হরি বল। राधा रानी है महारानी महिमा उनकी सब जग
महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। हाँ महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। निताई गौर हरि बोल हरि बोल। महिमा उनकी सब जग जानी। রাধে। কি হলো ভোল্টেজ কমে গেল কেন? খিদে পাইনি, ঘুম পেয়ে গেছে। সবাই মিলে একটু চিৎকার করে রাধা রানী কি কৃপা দৃষ্টি বর্ষায়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো। কৃষ্ণ রাধা राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। हाँ मिलेंगे तुमको कृष्ण की भक्ति, मिलेंगे तुमको। निताई गौर हरि बोल हरि बोल। राधे কি হলো? राधा रानी की जय हो। चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे একটু উলুধ্বনি হয়ে যায়। कृष्ण राम रस पिया। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। पिया करो। আবার হোলি, হোলি তো দেরি আছে। হ্যাঁ আজ হোলি খেলবো তোমার সনে। একা পেয়েছি তোমার নিধুবন। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। আজ হোলি খেলবো তোমার সনে, তোমার সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेलो तुम्हारे सामने, तुम्हारे सामने। ऐसा पेয়েছি তোমায় আজ হোলি খেলবো তোমার সনে, তোমার সনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेलो तुम्हारे सामने, ऐसा पेয়েছি তোমায়।
অনেক দিনের স্বাদ ছিল আমার মনে, অনেক দিনের স্বাদ ছিল আমার মনে, খেলবো হোলি তোমার শুনেনি ধ্রুবনে, তোমার শুনেনি ধ্রুবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হ্যাঁ আজ হোলি খেলবো তোমার সামনে, তোমার সামনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সামনে, তোমার সামনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। তোমারই সাথে তোমারই সাথে একা পেয়েছি তোমায় নিধুবনে। জয় জয় রাধেশ্যাম। সমবেত গৌর ভক্তবৃন্দগণ, রাধা নাম জাগাবে। আর এই যে দুটো চ্যানেল দেখছেন, এসে থেকে ইউটিউব করে যাচ্ছে, একটার নাম হচ্ছে কৃষ্ণ জগৎ, আর একটা হচ্ছে কীর্তনিয়া শেখর অধিকারী চ্যানেল। কালকে ছাড়বে, কালকে আপনারা যদি কৃপা করে দেখেন নিজেদেরও দেখতে পাবেন, আমাকেও দেখতে পাবেন। নিতাই গৌর হরিবল হরিবল।